الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে ফিতনা ফাসাদের যুগে সমস্ত ভয় ঝামেলা থেকে মুক্ত রেখে জান্নাতুর রহমান জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে দিল খুলে প্রাণ খুলে কালিমার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দূত রহমতের কান্দানি শাফায়াতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজির, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল মুলকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের লিখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সেই কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আমি মানুষকে হায়াত দিয়েছি এবং মৃত্যু দান করেছি। কিসের জন্য দিয়েছি? পরীক্ষা করার জন্য দিয়েছি। কি পরীক্ষা করার জন্য দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখতে
চাই আমার বান্দাদের মধ্যে থেকে আমার কোন বান্দা কত ভালো আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলতেছেন, আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কোন বান্দা কত ভালো আমল করে, বেশি আমল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন কোন বান্দা কত বেশি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন আইয়ুকুম আকবারু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। মুসলমান আল্লাহর গোলাম, এইখানে বুঝার বিষয়টা হলো ভালো বেশি চাইতে ভালো দামটা বেশি। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনার বাড়ি যদি আপনাকে বলে যে মেহমানকে খাওয়ার জন্য বাজার থেকে কিছু ফল নিয়ে আসেন, বাজারে যেয়ে দেখতেছেন দুই দিকে দুটা ফলওয়ালা বসে আছে। একদিকে ফলওয়ালা বলতেছে আমার 5 কেজি ফল 100 টাকা, অন্যদিকে ফলওয়ালা বলতেছে ভাই আমার 1 কেজি ফল 100 টাকা। মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। যেই দিকের ফলওয়ালা বলতেছে 5 কেজি ফল 100 টাকা, ওই ব্যক্তির ফল সম্পূর্ণই ভালো হয়, কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ। আবার যে ব্যক্তি বলতেছে আমার 1 কেজি ফল 100 টাকা, ওই ব্যক্তির ফলটা একমাত্র ভেজাল মুক্ত সলিড। মুসলমান আল্লাহর গোলাম, আপনার যদি ভালো ভেজাল মুক্ত ফল কিনতে হয় তাহলে 100 টাকা দিয়ে 1 কেজি ফল কিনতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, যতই নামাজ পড়া হোক, একদিকে এক বান্দা নামাজ পড়েছে 10 রাকাত, কিন্তু তাড়াহুড়া করে করেছে, সে সূরা কেরাত ভালোভাবে পড়ে নাই, তাড়াতাড়ি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা তাড়াহুড়া করে পড়েছে, আরেকদিকে আরেক বান্দা 2 রাকাত নামাজ পড়েছে একই সময়, কিন্তু আস্তে আস্তে পড়েছে, রুকু সিজদাও ভালোভাবে করেছে, খুশুর সাথে নামাজ পড়েছে, ধ্যান খেলের সাথে নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই 10 রাকাত তাড়াহুড়ার নামাজ কবুল হবে কি না হবে জানি না, কিন্তু আল্লাহর আদালতে ওই ভালো আমলের দাম বেশি। মুসলমান আল্লাহর গোলাম, কষ্ট হয়ে গেল। আমল তো করলেই হলো, ভালো আর খারাপ কি? ভালো আমল করলে কি লাভ, খারাপ আমল করলেই বা কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়ে দিয়েছেন, নামাজ তো করলেই হলো। নামাজ আবার ভালো করে পড়লে লাভ কি? নামাজ আবার খারাপ করে পড়লে লাভ কি? নামাজ ভালো করে পড়লেও ফরজ আদায় হয়ে যাবে, খারাপ করে পড়লেও ফরজ আদায় হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আপনি প্রত্যেকদিন ভালোভাবে নামাজ পড়েন, খুশুর সাথে নামাজ পড়েন, সিজদায় যা বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যা বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, পরিষ্কারভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতেছেন। নামাজের মধ্যে কিরাত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরিষ্কারভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতেছেন। আপনার নামাজটা আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হবে। আপনি যেদিন অসুস্থ হয়ে যাবেন, একদিন আপনি নামাজ পড়তে পারলেন না, আল্লাহর আদালতে আপনি যখন ইবাদত করেন, আপনি যখন নামাজ পড়েন, প্রত্যেক ইবাদতের প্রত্যেক নামাজের একটা মেসেজ যায় আল্লাহর দরবারে। আপনি যখন খুশুর সাথে নামাজ পড়বেন, ওই খুশুর সাথে যেই ভালোভাবে নামাজ পড়েছেন, ওই ভালোভাবে নামাজটাও আল্লাহর কাছে মেসেজ হিসাবে যাবে। আর যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন, ওই তাড়াহুড়ার মেসেজটাও আল্লাহর দরবারে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ভালোভাবে নামাজ পড়েন, আপনাকে যেদিন অসুস্থ হবেন আপনি নামাজ পড়তে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝতে থাকবে আমার ওই বান্দাটা কোথায়, আমার অমুক বান্দাটা কোথায়, যে প্রত্যেকদিন ভালোভাবে নামাজ পড়তো, আজকে তো ওই বান্দা থেকে আমার কোনো মেসেজ আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে খুঁজে, তাহলে আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো সম্পর্ক হইল কিনা? আল্লাহর কাছে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কি জিনিস? যেই সম্পর্ক করেছিল আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান আল্লাহর গোলাম, ঘটনা ভালো করে বুঝবেন। আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নদী পাড়ি হওয়ার জন্য নৌকা তালাশ করেন, নৌকা খুঁজে পাওয়া যায় না।
ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রলি বিসমিল্লাহ বলে নৌকা উঠলে আরো কিছু মানব যাত্রী উঠলো। এবার নৌকাওয়ালা নৌকা চালাইয়া নদীর মাঝখান বরাবর দেওয়া দিল। ও প্যাসেঞ্জারেরা একটা করে টাকা দাও, সবাই টাকা দেয়। আল্লাহ ইমাম ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোনো টাকা দেয় না। নৌকার মাঝি ডাক দেয়া বলে, তুমি কোনো টাকা দিচ্ছ না। আল্লাহ ইমাম ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও মাঝিওয়ালা ভাই, আমার কাছে তো একটা টাকাও নাই। চোরে শুনে ধরনের কাহিনী নৌকার মাঝির মেজা বরাবর মারা গেল। বলতেছে টাকা নাই মোল্লারে, আগে কোনো বলো নাই, এখন টাকা না দিয়ে তোমার কোনো পাওয়া করে সুযোগ নাই। নৌকার মাঝিও জমিদার এই মানুষ অনেক রকম কথা বলে। আল্লাহ ওদের তো কোনো সাহায্যকারী একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ সরাসরি আল্লাহ বলতে হাত বাড়াইয়া দেয়। ও পরবর্তীকালে আমি কোরআন হাদিস বলে তোমার গোলাম হইলাম, আমি তোমার গোলাম। তুমি চিন্তা স্থিতি করবা সামান্য নৌকার মাঝির সামনে, না কোথাতে স্থিতি করবা না, তোমার রহমতের টাকার ব্যবস্থা করিয়া দাও। এই কথা বলিয়া যখন আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর আদালতে বরখাস্ত করবে। আল্লাহর কুদরতি অন্তরে জোরদার না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লাখ মজুর মাসলে হুকুম দিয়া দিলেন, ও 10 লাখ মাস কোথায় রে? কোটি টাকা স্বর্ণের টাকা নিয়ে আমার নাম বলে দুটাই পার করে। আল্লাহর ওয়াদার পাওয়ার সঙ্গে সঙ্গে মাসের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়। কেননা আল্লাহর নাম যদি দিনার, তার হাত যদি আমি মাছ আমার গায়ে আগে লাগে তাহলে আমি বড় হয়ে যাব। মাছের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ঘটনাক্রমে সমস্ত মাছ প্রত্যেকটা মাছের প্রতি আগায় সরকারের টাকা নিয়ে এবার নৌকার চতুর্দিকে হাজির হয়ে গেল। নৌকার মাঝি দেখিয়া অত্যন্ত ভয় বলতেছে, আপনি যে এত বড় আল্লাহর ওলি, ক্ষমা চাই, মাফ করে দেন। এ মুসলমান আল্লাহর গোলাম, ভয়ভীত করেই ফেলেছে, এখন আর মাফ করে কি হবে? এ মুসলমান আল্লাহর গোলাম, টুপিওয়ালাদের কাছে মাফ করে না রে বাবা। টুপিওয়ালাদের কোনো সময় গালি দিবেন না। কেন টুপিওয়ালাদেরকে গালি দেওয়া হয়? আজকে মাদ্রাসার ছেলেদেরকে বলা হয়, মাদ্রাসার ছাত্ররা কি করে? রাস্তায় চাঁদাবাজি করে। তারা কি করে? মিলাদ করে খায়। মুসলমান আল্লাহর গোলাম, তোমার জন্মের সময় হুজুর ছিল, তোমার মৃত্যুর সময়ও হুজুর থাকে, টুপিওয়ালা থাকে। এরা মুসলমান আল্লাহর গোলাম, টুপিওয়ালাই যদি তোমার সুদুশ্মন হয়, তাহলে মরার আগে কাগজ করে নেস্টরে দস্তখত দিয়া যায়, ছেলে সন্তান হয়েছিল করবা। আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, মরার পরে টুপিওয়ালা দিয়ে তোমার জানাজা আমার দিন না। কুত্তা যেমন মরে আমি কুত্তার মতো মরবো, ঠিক না বলব? এই মুসলমান আল্লাহর গোলাম, টুপিওয়ালাই যদি তোমার সুদুশ্মন হয়, তাহলে জানাজার তারা মরে টুপিওয়ালা দরকার নাই। মুসলমান আল্লাহর গোলাম, যেই কথা বলতেছিলাম আল্লাহর ইমাম কিভাবে সাহায্য পাইল, এরকম সম্পর্ক করেছিল আল্লাহ উসমান হারুনি। কাজা উসমান হারুনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে লোকরা আগুনের পূজা করে। কাজা উসমান হারুন ডাক দিয়া বলে, তোমরা কেন আগুনের পূজা করে? অন্য পুজোরা ডাক দেওয়া বলে, উসমান হারুনি, আগুন আমাদের দেবতা, আগুনের পূজা করি সেই জন্য। তাদের উসমান হারুনি বলে, আল্লাহর পূজা করো, আসলে খালেকের পূজা করো, যিনি সৃষ্টিকর্তা তার পূজা করো, তাই তোমার পূজা করিও না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের পদে পদে পরীক্ষা, যত নবী ছিলেন প্রত্যেকটা নবীর পদে পদে পরীক্ষা গেছে। যেই বান্দা আল্লাহর যত নিকটে যাইতে চাইবে, সেই বান্দার তত পরীক্ষা বেশি হবে। আল্লাহ উসমান হারুনি এবার তাকে এই উক্তিপূজকরা ডাক দিয়ে বলতেছে, তুমি যে বলতেছো এই আগুনের কোনো ক্ষমতা নাই, আসলে সাহায্যের ক্ষমতা আসলে মালিক হলো আল্লাহ। তোমার কথার কি দাম আছে? তোমার কথার কি দলিল আছে? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর উসমান হারুনি, উনি
ডাক দিয়ে বলতেছে, রে অগ্নিকুণ্ডের দল, তোমরা কি দলিল চাও আমার কাছ থেকে? তোমরা আমার আল্লাহর কি দলিল চাও? আমার আল্লাহ বলে তোমরা কি দলিল চাও? সব দলিল দেওয়ার জন্য প্রস্তুত। মুসলমান আল্লাহর গোলাম উসমান হারুনকে এবার অগ্নিকুণ্ডরা বলতেছে, তুমি যদি এই আগুনের ভিতরে ঢুইতা সশরীরে আগুনের ভিতরে দিয়ে হেঁটে আসতে পারো, তাহলেই বুঝতে পারবো যে তোমার আল্লাহ এক, আমার আগুন হলো গায়রুল্লাহ, আমার আগুনের কোনো ক্ষমতা নাই, তোমার আল্লাহরই ক্ষমতা বেশি। তুমি যদি এই প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার আল্লাহর প্রতি ঈমান এনে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দা উসমান হারুন ডাক দিয়া বলে, আমাকে কিছুক্ষণ সময় দাও, একটু ওযুর পানি দাও। বলে কেন? বলে আমি আমার মাওলার সাথে একটু কথা বলে নেই। আল্লাহর ডাক দিয়ে বলতেছে, আমি মাওলার সাথে কথা বলে নেই। বলে কি কথা বলবা বলো? ওযুর পানি দেওয়া হলো। আল্লাহর ওযু করলেন, ওযু করার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করে, ও পরওয়ারদিগার আলাম, তুমি যেমন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলা, আগুনটাকে তার জন্য হারাম করে দিয়েছিলা, আগুনটাকে আরামের ব্যবস্থা করে দিয়েছিলা, আজকে যদি আমার পিতার মতো আমাকে তুমি আগুন থেকে রেহাই দাও, তাহলে এই অগ্নিকুণ্ডরা তোমার কালিমা পড়ে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর আদালতে দরখাস্ত করার পর এই উসমান হারুন আগুনের ভিতরে প্রবেশ করে আর মুখের মধ্যে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে উসমান হারুন আগুনের ভিতরে চলে গেল। আগুনের ভিতরে চলে যাওয়ার পর সমস্ত আগুন প্রদক্ষিণ করার পর আগুন থেকে বের হয়ে গেল, সশরীরে বের হয়ে আসলো। উসমান হারুন আগুনে জ্বলতে দূরের কথা, উসমান হারুন একটা পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। এই রকম সম্পর্ক আল্লাহর সাথে করতে পারবে, এই রকম সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। পরে আল্লাহর সাথে এমন সম্পর্ক কেমন কিভাবে হবে? আল্লাহর সাথে এমন সম্পর্ক কিভাবে হবে? মুসলমান আল্লাহর গোলাম আমরা চিন্তা করতে পারি, উসমান হারুন তো আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি মালিক তো আল্লাহর ওলি ছিল, সেই জন্যই তাদেরকে আল্লাহ সাহায্য করছে। আমরা কি আল্লাহর ওলি নই যে আল্লাহ আমাদের সাহায্য করবে? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি হইতে টাকা পয়সা লাগে না, আল্লাহর ওলি হইতে বিশেষ কোনো আমল লাগে না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান তোমাকে দিয়েছে, ফরজ হুকুম আদায় করার পরে আল্লাহর আদালতে কিছু বিধান পালন করার দ্বারাই সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে। উসমান হারুন যদি এত বড় কাজ করতে পারে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। বলে কিভাবে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমল করতে বলেছেন, কতটুকু আমল যদি আমার সঠিকভাবে হয়, পরিষ্কারভাবে হয়, সঠিকভাবে হয়, তাহলে এই আমল দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, এই দ্বারাই আল্লাহর ওলি হওয়া যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি হওয়ার পরে কি লাভ? আল্লাহর ওলি হইলে কি লাভ? আমল তো করলেই হলো। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি হইলে এমন লাভ, কবর এত সোজা নয়। মুসলমান আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এমন হাদিস রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। বলে কেন? নামাজ ভালোভাবে পড়ে নাই, নামাজ কোনভাবে পড়ে নাই। প্রশ্ন হইতে পারে যে আমরা তো বৃদ্ধ মানুষ, আমাদের তো সুরাকে রাখতেই হয় না, আমরা কি ভালোভাবে নামাজ পড়তে পারবো? বলে যদি সহি নাও হয়, সহি করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, সহি মরণ হবে। মুসলমান আল্লাহর গোলাম, এই কবরে এমন কঠিন, কবরের প্রশ্নগুলো এমন কঠিন। কবরে যাওয়ার পরে ইমানদারকে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও। আল্লাহর বান্দা লাগিয়া বলবে, আমার রব হলেন আল্লাহ। ধর্মের পরিচয় দাও, বলবে আমার ধর্ম হল ইসলাম। নবীকে দেখাইয়া প্রশ্ন করা হবে, বলবে ইনি কে, কি নবী? যদি আল্লাহর বান্দা হয় তাহলে বলবে ইনি তো আমাদের সেই মায়ার নবী। বলে কিভাবে চিনলা? বলে ইনাকে পাওয়ার জন্য ইনার প্রয়োজন একবার
একবার দেখার জন্য, ইনাকে একবার স্বপ্নে দেখার জন্য দিনে কতই না দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়ে বলবে, ফেরেশতা আমার এই বান্দাকে আর কষ্ট দিও না, আমার এই বান্দাকে আমি দুনিয়াতে কম কষ্ট দিই নাই। বান্দা আযান শোনা মাত্র দৌড়ে দৌড়ে মসজিদে আসতো, বান্দা শীতের রাত্রে মসজিদে আসতো, বান্দা তাহাজ্জুদ নামাজ পড়তো, বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, এখন আর কোনো কষ্ট দেওয়া হবে না। জান্নাতের বিছানাটা বিছায় দাও, জান্নাতের বিছানাটা বিছায় দেওয়া হবে। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে কবরে যাবে, ফেরেশতা ডাক দিয়া বলবে, রবের পরিচয় দাও। যারা রবকে মানে নাই, দুনিয়াতে থাইকা যারা হকের উপরে চলে যায়, তারা তো আল্লাহর পরিচয় কিছুতেই দিতে পারবে না। তারা শুধু একটা উত্তরই বলবে, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। ধর্মের পরিচয় দাও, বান্দা ইসলামের কথাই বলতে পারবে না। নবীকে দেখাইয়া প্রশ্ন করা হবে, বলবে চিনি। মুসলমান বান্দা বলবে, না আমি চিনি না, এনাকে তো কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। আমি বান্দাকে দুনিয়াতে কম সুযোগ দেই নাই। বান্দাকে আমি এই দিনের মধ্যে 5 বেলা দেখেছি, বান্দা মসজিদে আসে নাই। আমি আল্লাহ নিজে গিয়া তাকে ডাকছি, তারপরে আমাকে ডাক দেয় নাই, ঘুম থেকে উঠে নাই। এই বান্দা ফজরের নামাজ পড়ে নাই, ভোর রাতে ঘুমিয়েছিল। এখন আর সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের বিছানাটা বিছাইয়ে দাও, জাহান্নামের বিছানাটা বিছিয়ে দেওয়া হবে, কবরটা অবশিষ্ট করে দেওয়া হবে। মুসলমান আল্লাহর গুলামের চাইতে ভয়াবহ হালাত হাসরের ময়দান। সূর্যটা মাথার উপরে চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো বাপের মায়ের মতো ফুটতে থাকবে। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, বন্দিতা সুল্লাউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোমরা নেককারদের হইতে আলাদা হয়ে যাও। মুসলমান আল্লাহর গোলাম একটু চিন্তা করা দরকার যে কাল কিয়ামতের ময়দানে এমন এক হালত থাকবে, পিতা ছেলেকে চিনবে না, ছেলে পিতাকে চিনবে না, মাতা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, এইরকম অবস্থা থাকবে। ওই রকম অবস্থার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে চিহ্নিত করে অপরাধীর খাতায় নাম লিখিয়ে দেয়, কেমন অবস্থা হবে? সেই জন্য মুসলমান আল্লাহর গুলাম বলতে পারেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার আমল তো চুরি হয় না, তাহলে কি করব? তাহলে কি করব? অনেক উলামায়ে কেরামের সান্নিধ্য অবলম্বন করতে হবে, উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ সোহবতে সালে তোরা কলে কুমাত জামানা সোহবতে বা আউলিয়া দুরাজ সদসানা পাতুল্লাহ। উলামায়ে কেরামের সান্নিধ্য অবলম্বন করতে হবে। যদি আমার আমল সহি না হয়, যদি আমার বয়স হয়ে গেছে, যদি আমি সহি করে আমল করতে পারি না, তাহলে আমার কি করতে হবে? উলামায়ে কেরামের সান্নিধ্য অবলম্বন করিয়া, উলামায়ে কেরামের সোহবতে থাকিয়া, উলামায়ে কেরামদের কাছ থেকে সহি করে নিতে হবে। সহি করে নিতে নিতে যদি আমার না হয়, তারপরেও যদি আমি চেষ্টা করতে করতে ইন্তেকাল করি, আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।